ভগবান অর্জুনকে বলছেন যে ভগবান এবং অর্জুনের লক্ষ লক্ষবার জন্ম হয়েছে, কিন্তু অর্জুন সেসব কথা ভুলে গেছে, কিন্তু ভগবান ভোলেননি। এটাই হলো ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য। আজকে আমরা জ্ঞান যোগের শ্লোক নাম্বার 6 পাঠ করব শ্রীমদ্ ভাগবত গীতার। আর তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল বহুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথে জয়। আমরা আজকে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানযোগ অর্থাৎ 4th অধ্যায় শ্লোক নাম্বার 6 আমরা পাঠ করব। প্রথমে শ্লোকটা পড়ে নিই, তারপরে আমরা অনুবাদ এবং তাৎপর্য, প্রচুর বড় তাৎপর্য প্রভুপাদ এখানে দিয়েছেন, সেটা পাঠ করব। অজপি শানব্বয় আত্মা ভূতানাম ঈশ্বর অপি শান প্রকৃতম শাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মন মায়ায়। অনুবাদ: যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরাজ্ঞা শক্তিকে আশ্রয় করে আমি স্বীয় মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। তাৎপর্যে প্রভুপাদ এখানে বলছেন, ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বিশেষভাবে বর্ণনা করছেন। এই শ্লোকের মাধ্যমে ভগবান তার আবির্ভাবের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। যদিও তিনি সাধারণ মানুষের মতোই আবির্ভূত হন, তবুও তার বহু বহু পূর্ব জন্মের সমস্ত ঘটনাই মনে থাকে। ভগবান যখন আবির্ভাব বা আবির্ভূত হন, তখন মনে হয় যে তিনি সাধারণ মানুষের মতোই লীলা করেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মধ্যে থেকেও অসাধারণ। আর তার বহু বহু পূর্বের জন্মের কথা কিন্তু তার মনে থাকে, কিন্তু সাধারণ মানুষের কয়েক ঘন্টা পূর্বের কি ঘটেছিল তা মনে রাখতে পারে না। যদি কাউকে একদিন আগে কোনো বিশেষ সময় সে কী করেছিল তা জিজ্ঞেস করা হয়, তবে সাধারণ লোকের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। যেমন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, গতকাল 9টা বা 9:30টার সময় তুমি ঠিক কী কী কার্য করেছিলে, বা এই কার্যটা কখন তুমি করেছিলে, আমি কিন্তু বলতে পারবো না। এরকম সবাই, প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ক্ষণের হিসাব কিন্তু মানুষ দিতে পারে না নির্ভুলভাবে, কিন্তু ভগবান সেটা পারে। তাকে অনেক হিসাব নিকাশ করে স্মৃতি রোমন্থন করে তবে মনে করতে হয় গত দিন কোন সময় সে কী করেছিল। অথচ তারাই আবার ভগবান হওয়ার দুরাশা পোষণ করে। এই ধরনের অর্থহীন দাবি শুনে কারোরই বিভ্রান্ত হওয়া ঠিক নয়। ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন। স্বভাব বলতে প্রকৃতি এবং স্বরূপ দুই বোঝায়। ভগবান বলেছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন। জীবসত্তার মতো তিনি এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হন না। মানুষ যেমন বা জীব যেমন এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হন, ভগবান কিন্তু দেহান্তরিত হন না। জীবাত্মা এই জন্মে একরকম দেহ ধারণ করতে পারে, কিন্তু পরবর্তী জন্মে সে ভিন্ন দেহ ধারণ করে। জড়জগতের জীবের দেহের কোনো নিত্যতা নেই। প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন করছে। কিন্তু ভগবান যখন জড়জগতে আবির্ভূত হন, তখন তিনি
তার সচ্চিদানন্দময় দেহ নিয়েই আবির্ভূত হন। তিনি যে সচ্চিদানন্দময় দেহ ধারণ করে আছেন সেইটা নিয়েই তিনি আবির্ভূত হন। অর্থাৎ তিনি যখন এই জড় জগতে আবির্ভূত হন তখন তিনি তার অন্তরঙ্গা শক্তির আবেশে শাশ্বত দ্বিভুজ মুরলীধারী রূপ নিয়েই আবির্ভূত হন। জড়জগতের কোনো কলুষী তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু তিনি যদিও তার অপ্রাকৃত রূপ নিয়ে এই জড়জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতেই তিনি সমস্ত জগতের অধীশ্বর থাকেন, তবুও তার লীলা আর 5 জন মানুষের জীবনের মতোই বলে মনে হয়। আমরা দূর থেকে দেখে বা কৃষ্ণ কথা বা রাম কথা দেখলে, আমরা বিভিন্ন ভগবানের অবতারের কথা দেখলে আমরা দেখতে পারবো তিনি সাধারণ মানুষের মতোই লীলা করে থাকেন। ভগবান যদিও শৈশব থেকে পৌগণ্ড থেকে কৌশর এবং কৌশর থেকে যৌবনে উত্তীর্ণ হন, তবু আশ্চর্যজনকভাবে যৌবনের ঊর্ধ্বে তার দেহের কোনো রূপান্তর নেই। ভগবানের বৃদ্ধ বয়সের ফটো কি কেউ দেখেছে? ছোট বয়স, শৈশব, কৈশোর, মানে বাল্য এবং কৈশোর, সেটাই যুবক, সেটাই আমরা দেখেছি। তারপরে কিন্তু ভগবানের আর কোনো রূপান্তর নেই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তার অনেক পৌত্র ছিল, অর্থাৎ জাগতিক হিসাবে তার তখন অনেক বয়স হয়েছিল, কিন্তু তাকে দেখে মনে হতো তিনি যেন 20-25 বছরের যুবক। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অতীত, বর্তমান ও ভবিষ্যতের সর্বকালীন আদি পুরুষ, সর্বপ্রাচীন পুরুষ, কিন্তু তাকে আমরা কোনো অবস্থাতেই বৃদ্ধ রূপে দেখি না। আমরা জানি ভগবানই আদি পুরুষ, বীজ প্রদানকারী পিতা, কিন্তু তারকে আমরা কোনো দিনই বৃদ্ধ রূপে দেখি না। কোনো ছবিতেও শ্রীকৃষ্ণকে বার্ধক্যগ্রস্ত অবস্থায় দেখা যায় না। কখনো তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম বিকার হয় না। তাই আমরা সহজে বুঝতে পারি এই জড়জগতে এসে সাধারণ মানুষের মতো লীলা খেলা করলেও তিনি চিরকালই অজ, নিত্য, শাশ্বত, পুরাতন, আদিপুরুষ ও সচ্চিদানন্দময়। তার আবির্ভাব ও অন্তর্ধান সূর্যের মতো। সূর্য যেমন, মানে সূর্যকে সবাই দেখতে পায় না যখন, তখন ভাবে অন্তর্ধান হয়েছে, কিন্তু সূর্য অন্তর্ধান বা আবির্ভাব যেরকম, সেরকম ভগবানেরও অন্তর্ধান আবির্ভাব। আমাদের দৃষ্টিপথে উদিত হলে যেমন আমরা মনে করি সূর্যের উদয় হলো, আমাদের দৃষ্টির সামনে মানে উদয় হচ্ছে, তার মানে ভাবছি সূর্য উদয় হলো, কিন্তু সূর্য রয়েছে অন্য জায়গায়, কিন্তু সূর্যাস্ত হচ্ছে। আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে, তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে যেমন আমরা মনে করি সূর্য এখন অস্ত গেল, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য এক জায়গায় স্থির আছেন। আমাদের বিকৃত ইন্দ্রিয়ের প্রভাবে আমরা মনে করি যে সূর্য উদিত হয় এবং অস্ত যায়। আমাদের বিকৃত মনের ভাবে আমরা মন দিয়ে, মানে মনের মাধ্যমে আমরা যেটা দেখে আসছি যে সূর্য উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে, কিন্তু সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। আমরা জানি ভগবানও তেমন নিত্য। তার আবির্ভাব এবং অন্তর্ধান সাধারণ মানুষের জন্ম মৃত্যুর মতো নয়, তা সম্পূর্ণ ভিন্ন। এর থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান সচ্চিদ আনন্দময় এবং জড়া প্রকৃতির দ্বারা তিনি কখনোই প্রভাবিত হন না। বেদে উল্লেখ আছে ভগবান অজ, কিন্তু তবুও তার বহুধা প্রকাশ স্বরূপ মনে হয় যেন তিনি সাধারণ মানুষের মতো জন্ম নিলেন। সমস্ত বৈদিক অনুশাস্ত্রাদিতেও অনুমোদন করা হয়েছে যে ভগবান যখন অবতরণ করেন তখন জীবের মতো জন্মগ্রহণ করেন বলে মনে হলেও তিনি তার অপ্রাকৃত ও অপরিবর্তনীয় দেহ স্বরূপ নিয়েই অবতরণ করেন। শ্রীমদ্ ভাগবতে আছে কংসের কারাগারে তিনি চতুর্ভুজ এবং ষড়ৈশ্বর্যপূর্ণ নারায়ণ রূপ নিয়ে তার মায়ের সামনে আবির্ভূত হয়েছিলেন। আমরা সবাই কংসের কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাব দেখেছি। সেখানে আমরা দেখেছি যে মা দেবকীকে তিনি নারায়ণ রূপে, চতুর্ভুজ রূপে, ষড়ৈশ্বর্য নারায়ণ রূপে তিনি দর্শন দিয়ে তা আবির্ভূত হয়েছিলেন। জীবসত্তার প্রতি তার অহেতুকী কৃপার ফলেই তার
তিনি তার শাশ্বত আদি রূপ নিয়ে আবির্ভূত হন, যার ফলে তারা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি মনোনিবেশ করতে পারে এবং নির্বিশেষবাদীরা ভ্রান্তিবশত ভগবানের রূপ নিয়ে যেভাবে চিন্তা করে সেইভাবেই মানসিক জল্পনা কল্পনা আকৃষ্ট হতে পারে না। মায়া অথবা আত্মমায়া হলো ভগবানের সেই অহৈতুকী কৃপা। বিশ্বকোষ অভিধানে তাই বলা হয়েছে। ভগবান তার পূর্ববর্তী সমস্ত অবতরণের এবং অন্তর্ধানের ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খ ভাবে মনে রাখেন। ভগবান সমস্ত কিছু, তাই জন্যই বলা হয় যে ভগবান সব কিছু দেখছেন, ভগবান সব কিছু মনে রাখেন। আমরা ভুলে গেলে কি হবে? আমরা যদি কাউকে অপমান করি বা প্রশংসা করি আমরা ভুলে যাই, কিন্তু ভগবানের খাতায় সেটা অবশ্যই জমা আছে। আমরা সেই জন্যই বলি ভগবান পুঙ্খানুপুঙ্খ সুচাগ্র জিনিসও সুচাগ্র কর্মও কিন্তু আমাদের ভগবান পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখেন। কিন্তু সাধারণ জীব অন্য একটি দেহ পাওয়া মাত্র তার জন্মের সমস্ত কথা ভুলে যায়। ভগবান সমস্ত জীবের ঈশ্বর, কারণ এই জগতে অবস্থান করার সময় তিনি বিস্ময়কর এবং অতি মানবীয় অসীম ঐশ্বর্য বীর্যের লীলা প্রদর্শন করেন। তাই ভগবান সব সময় পরম তত্ত্ব। তার নাম এবং রূপের মধ্যে, গুণ ও লীলার মধ্যে কোনো পার্থক্য নেই। একদিন বলেছিলাম তার নাম এবং ভগবান স্বয়ং রূপের মধ্যে গুণ, তার গুণ গাইলে এবং তার লীলা শ্রবণ করলে তার কোনো পার্থক্য নেই। ভগবান এক। হরি অনন্ত, হরি কথা অনন্ত, হরি অনন্ত, তার কথাও অনন্ত। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবান কেন এই জড়জগতে আবির্ভূত হন এবং আবির্ভূত হয়ে কেনই বা আবার অন্তর্হিত হন? সেই কথা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। এবার সব থেকে মানুষ কিছু জানুক না জানুক, এই শ্লোকটা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে। এর পরবর্তী দিন দারুণ একটা শ্লোক নিয়ে তোমাদের কাছে চলে আসব, আর বলবে ভগবান যে কেন ভগবান বারবার এই ধরাধামে অবতীর্ণ হন। আমরা জানি, কারা কারা জানো, কারা কারা বুঝতে পারছো কমেন্টে বলো তো কোন শ্লোকটার কথা আমি বলছি। অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ভগবান বলছেন যে আমি পুঙ্খানুপুঙ্খ সব কিছু মনে রাখতে পারি, কিন্তু জীবের সেই ক্ষমতা নেই। অন্য দেহ ধারণ করা মাত্রই সে পূর্বজন্মের সমস্ত কিছু ভুলে যায় এবং পূর্বজন্মের স্মৃতি সব কিছু ভুলে আবার নতুন দেহ ধারণ করে। এইভাবে সে বারবার দেহ ধারণ করছে এবং পরিবর্তন করছে। কিন্তু ভগবান সচ্চিদানন্দময় বিগ্রহ, তার দেহ কিন্তু এইভাবে ধারণ করেনও না, আর তার দেহ বারবার পরিবর্তনও করেন না। তার দেহ হচ্ছে সচ্চিদানন্দময় বিগ্রহ। তাই ভগবান যেটা পারেন আমরা সেটা পারি না। আজকের শ্লোকটা এই পর্যন্ত রাখলাম। তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। আর আগামী দিনে কি শ্লোকটা পাঠ করব অবশ্যই তোমরা বলবে ভগবান কেন বারবার এই ধরাধামে অবতীর্ণ হন। সবাই জানে, সবাই খুব জনপ্রিয় ভগবানের এই শ্লোকটা। যারা গীতা পাঠ করেনি তারা পর্যন্ত এই শ্লোকটা জানে। আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে ভগবান ভজনা করো। ভগবানের মাধ্যম দিয়ে তোমরা সমস্ত ভগবানের জ্ঞান প্রাপ্ত হতে পারবে। ভগবানের কৃপা থাকলেই সেটা সম্ভব। হরি বল। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথের জয়।